This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তরুণবাবু বলতে পারবেন উনি কেন কি প্রেক্ষিতে বলেছেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়ে এতদিন শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূল করতেন তাই পুরনো অভ্যাসবশত হয়তো বলে ফেলতে পারেন, কিন্তু এর ব্যাখ্যা তরুণবাবু দিতে পারবেন। শুভেন্দু অধিকারী বাংলার একজন গদ্দার, বাংলার মির্জাফর। যেরকম মুসলমানদের ঘরে কোনো পুত্র সন্তান জন্মালে তার নাম মির্জাফর রাখেন না বাবা মা, হিন্দুদের ঘরে যদি পুত্র সন্তান জন্মায় আগামী দিন তার বাবা মা নাম শুভেন্দু রাখবে না। ভারতী বারাইক একজন জনজাতি গোষ্ঠীর মানুষ। আমি বলছি বারবার করে এসআইআর হচ্ছে একটা অসভ্য প্র্যাকটিস। গোটা ভারতবর্ষের মানুষ দেখছে শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল বেনিফিটের জন্য কিভাবে মানুষকে হয়রানি করা, এটা তারই একটা নিদর্শন মাত্র। আমরা বলছি না যে কোনো বহিরাষ্ট্রের যদি নাগরিক হন তার নাম রাখতে আমরা বলছি না, কিন্তু একই লজিকে যদি ইনি সত্যি সত্যি ভুটানের নাগরিক হন তাহলে তিনি সরকারি চাকরি পেলেন কি করে? তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন এটাই উঠবে যে সরকারি চাকরি করা অপরাধ নিশ্চয়ই বাইরের রাষ্ট্রের নাগরিকের হয়ে। ওই যে কদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে আনতে আমেরিকা যে সেনা পাঠিয়েছিল, স্পেশাল কমান্ডো ব্যাটালিয়ান ফোর্স, তাদেরকেও দাবি জানাতে পারে, তাতে কোনো আপত্তি নেই। ওরা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলতে পারবে, কিন্তু বাংলার মানুষের মন থেকে মমতা ব্যানার্জিকে তুলতে পারবে না। ভোট তো দেবে বাংলার মানুষ, তাকে তুলবে কোত্থেকে? এখানেই যাবে বাংলার ভূত ওকে তাড়া করবে, কারণ একমাত্র রাজ্য যেখানে প্রতিবার বিজেপিকে, অমিত শাহ, মোদীকে কার্যত হাতে মাটি ধরিয়ে দেয়, কার্যত নাস্তানাবুদ করে দেয় বাংলার মানুষ মমতাদির নেতৃত্বে, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব। একদিকে মমতাদির ইমেজ, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, এই দুয়ের যুগলবন্দি আবার বিজেপিকে এবার বিরোধী দল হওয়া থেকে আটকে দেবে, কারণ যে অসভ্যতম বিজেপি শুরু করেছে। তার জন্যই শয়নে স্বপনে জাগরণে শুধু বাংলাই দেখছে। কিন্তু ওই যে বলেছি অমিত শাহ হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা, ও যা বলে তাই হয়। আগের বার বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ ওদের পগার পার করে তৃণমূলকে 214+। লোকসভায় বলেছিল ইসবার 30 পার, তৃণমূলকেই প্রায় 30-29 আসন জিতিয়ে দিল। আর এবার যখন বলেছে এবার বাংলা, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন এবার তৃণমূল বাংলা জিতে গিয়েছে। মোহাম্মদ শামী ভারতের গর্ব, ভারতকে বিশ্বের দরবারে যারা পৌঁছে দিয়েছেন তার মধ্যে একজন মোহাম্মদ শামী। দেব সাংসদ, আপনি জয় গোস্বামীকে ভাবুন, বাংলার অন্যতম শ্রেষ্ঠ মেধা। 2002 সালে যখন এসআইআর কাট অফ ডেট, তার আগে যিনি জাতীয় পুরস্কার পাচ্ছেন, আজ তো রবীন্দ্রনাথ বেঁচে থাকলে বলতো শিলাইদহে বাংলাদেশে বাড়ি, এটা আমরা ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী। আজকে এরা রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তো রবীন্দ্রনাথকে অনুপ্রবেশকারী বানিয়ে দিত। তো সেখানে সাধারণ সেলিব্রিটিদের কি মূল্য আছে? কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের লোকজনকে শুনানিতে তলব করা হয়েছে, বিজেপি নেতাদের কাউকে তলব করা হয়েছে এরকম কিন্তু এখনো খুব একটা শোনা যায়নি। মানে যারা প্রচুর পরিচিত বাংলাদেশি ঘুষপেটিয়া বলে, যেরকম স্বপন মজুমদার, যেরকম অসীম সরকার, যেরকম নিশীথ প্রামাণিক, এদের কাউকে শুনানির তলব করা হয়েছে আমি অন্তত শুনিনি। ওটা হুমায়ুন কবিরই সাজিয়ে এনেছিলেন, এখন ফুটেজ পাচ্ছে না মিডিয়ার মাধ্যমে, নিজেই সাজিয়ে এনেছিলেন, তাদেরকে দিয়ে গো ব্যাক দেখিয়েছেন যাতে মিডিয়া অন্ত খবরের শিরোনামে থাকা যায়। তার মানে কি বিক্ষোভ দেখিয়ে পরোক্ষে শাসক দলই গুরুত্বপূর্ণ? আমরা বলছি তো নিজেই সাজিয়ে এনেছেন সমর্থক, যাতে ওকে গো ব্যাক দেখালে পরে আপনারা দেখাবেন কেন? আপনারা প্রশ্নটা এই যে ওকে নিয়ে প্রশ্ন করছেন হুমায়ুন কবির এমন কেউ রাজনৈতিক ব্যক্তিত্বই নন, নিজের দমে তো কোনোবার জিততে পারেননি। হয় কংগ্রেসের সিম্বল নিয়ে জিতেছেন, নইলে তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছেন। লোকসভায় তো বুঝিয়ে গেছিলেন বিজেপি সিম্বল নিয়ে, জিততে পেরেছেন? পারেননি। নিজের মুরদ নেই, তাই জন্য মিডিয়া খোরাকে খবরে থাকতে হবে। একটা হচ্ছে দাবি, আরেকটা হচ্ছে তার কার্যকরী প্রতিশ্রুতি পালন। একটা শিলান্যাস, অর্থাৎ কাজ শুরু হয়ে যাচ্ছে, শিলান্যাস মানে তার অফিসিয়াল এস্টিমেট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, সিআরএন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল এসে গেছে, সমস্ত প্রসেসিং কমপ্লিট, এবার কাজ শুরু হচ্ছে। আরেকটা হচ্ছে প্রতিশ্রুতি। দেখুন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু কত বছর আগে অ্যানাউন্স। আপনি পশ্চিমবঙ্গে কটা মেয়ে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের এনটাইটেল বেনিফিশিয়ারি দেখাতে পারবেন? আমরা দেখাতে পারবো প্রতিটা পাড়ায়, প্রতিটা গলিতে 10 জন, 15 জন, 20 জন, 25 জন করে কন্যাশ্রীর মেয়ে আছে। বেটি বাঁচাও বেটি পড়াও দেখাতে পারবেন? ওই শুধু ঘোষণাই সারদের, ওদের শুধু ভাষণ, আর মমতা দিদাই গরিব মানুষকে রেশন। এই জন্যই মমতা দি আরেকবার অঘোষিত নোটিশ, এটারও কোনো সার্কুলার নেই, কিন্তু মৌখিকভাবে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হচ্ছে ডোমিসাইল নেওয়া। কেন ডোমিসাইল নেওয়া হবে না? কারণটা কি? সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে কোন কোন ডকুমেন্ট নিতে হবে। তারপরও এই অসভ্য ম্যাল প্র্যাকটিস প্রমাণ করছে যে নির্বাচন কমিশন আসলে ভোট চুরি করতে নেবে। বাচ্চাদের খেলা হচ্ছে নাকি, যে বিজেপির বিএলএ নেই তাই আমি কোনো বিএলএকেই রাখতে দেবো না, কারণ আমাকে ভোটে জিততে হবে, চুরি করতে হবে, চুরি ধরা পড়ে যাবে যদি বিএলএরা থাকে। তার জন্য বিএলএদের অ্যালাউ করা হচ্ছে না। পুরো প্রসেসটা এটা জুয়া চুরির প্রসেস। এবং এই অসভ্য নির্বাচন কমিশন বর্বর বিজেপির নির্দেশে এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। প্রতিটা মৃত্যুর জন্য দায়ী গণেশ কুমার আর অমিত শাহ। দেখেন এই যে 1,36,00,000 বলা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্স। ধরুন আপনি চাকরি সূত্রে বাইরে রয়েছেন, বা আপনি হাসপাতালে ভর্তি রয়েছেন, বা আপনার অন্য কোনো এমার্জেন্সি রয়েছে, আপনি আসতে পারছেন না, তার মানে আপনি রোহিঙ্গা, মুসলমান, অবৈধ অনুপ্রবেশকারী।
ডিভোটার করে দেবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমরা বলছি না তো, বিজেপির নেতারা বলছে। ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ না করে, তাদেরকে অফিসিয়াল ইন্টিমেশন না দিয়ে হোয়াটসঅ্যাপে আধিকারিকদের বলা হচ্ছে যে এই কাজ করতে হবে, আর আধিকারিকরা বাধ্য হচ্ছেন। কিন্তু পরবর্তীকালে যদি কেউ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, তাহলে প্রমাণ করা যাবে না যেটা তারা কার জন্য করেছিলেন বা কোন নির্দেশিকার বলে করেছিলেন। অর্থাৎ পুরোটাই ভোট চুরি করা, এবং চুরি যাতে বাইরের লোকে প্রশ্ন করতে না পারে তার জন্য কোনো অফিসিয়াল নির্দেশিকা নেই। এটা তো লুটতরাজ চলছে, গণতন্ত্রের লুট হচ্ছে, প্রহসন হচ্ছে। কোনটা মিথ্যাচার আর কোনটা ভুয়ো ভোটার? যে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী 2002-কে কাট অফ ডেট ধরা হয়েছে, তার আগে যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন তাকে হিয়ারিংয়ে ডাকাটা নাটক। আপনি তৃণমূল ছেড়ে দিন, বিশিষ্ট মানুষ ছেড়ে দিন, আমাদের বিরোধী রাজনৈতিক দল, কিন্তু কান্তি গাঙ্গুলি এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকে হিয়ারিংয়ে ডাক করা হচ্ছে। আজকে সাংসদ দেবকে ডাক করা হয়েছে, অথচ যার জন্ম বাংলাদেশে, যার বাংলাদেশের প্রত্যয়নপত্র রয়েছে সেখানকার ইউনিয়ন পরিষদে, বিজেপির বনগাঁ দক্ষিণের এমএলএ স্বপন মজুমদার, তাকে তো হিয়ারিংয়ে ডাকা হয়েছে বলে এখনো খবর পাইনি। অসীম সরকারের খবর পাইনি, নিশীথ প্রামাণিক তার খবর পাইনি, যারা ঘোষিতভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বাসিন্দা। এই অসভ্যতা, এই বর্বরতা, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা যদি শুভেন্দু অধিকারীর নাটক মনে হয়, তাহলে সেই নাটকের কুশীলবের নাম হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার।